সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাত্র 5 থেকে 6 মিনিটের ব্যবধানেই মধ্যপ্রাচ্যের সমস্ত সমীকরণ উল্টে গেল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার প্রস্তুতি ঘোষণা করার মাত্র 5 মিনিট পরই হঠাৎ ঘোষণা দিলেন যে হামলা বাতিল করা হচ্ছে, কারণ আলোচনা এক সিদ্ধান্তমূলক পর্যায়ে পৌঁছেছে এবং মধ্যপ্রাচ্যের মিত্ররা জানাচ্ছে যে আলোচনা এগিয়ে চলেছে। অথচ ঠিক তার আগেই তিনি বলছিলেন আমরা পারমাণবিক স্থাপনায় হামলা করব, আর এখন বলছেন চুক্তির শর্তে সম্মতি হয়ে গেছে, যা দেখে মনে হয় একজন অত্যন্ত বিপজ্জনক ও মানসিকভাবে অস্থির মানুষ আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বসে আছেন, যিনি 5 মিনিটের মধ্যে নিজের চিন্তা সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেন। 5 মিনিট আগে যিনি ইরানে গণহত্যা চালাতে ও পারমাণবিক স্থাপনায় হামলা করতে চেয়েছিলেন, তিনিই এখন চুক্তি নিয়ে আলোচনা ও শর্তে সমঝোতার কথা বলছেন। আর এই আকস্মিক পিছুহাটার পেছনে দুটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কাজ করেছে। একটি হল মার্কিন ইউরোপীয় কমান্ডের জেনারেল অ্যালেক্সিস গ্রিনকভিচের সতর্কবাণী এবং অন্যটি ইরানের কঠোর সতর্কবার্তা। প্রিয় দর্শক, যা ঘটেছিল তা হল আল জাজিরার ব্রেকিং নিউজে ঘোষণা করা হয় ট্রাম্প ইরানের ওপর হামলা বাতিল করেছেন এবং দ্বিতীয় বড় খবরে তিনি বলেন ইরানের সঙ্গে চুক্তির শর্তগুলোতে সম্মতি হয়ে গেছে। অথচ তার ঠিক আগে সিএনএন জানায় মার্কিন সামরিক বাহিনী ইরানের পারমাণবিক অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগার লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিয়েছে এবং B-2 বোমারু বিমান দিয়ে পিকেক্স মাউন্টেনে হামলার পরিকল্পনা করা হয়েছিল, যার নিচে তাদের পারমাণবিক সম্পদ রয়েছে। পাশাপাশি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের সতর্ক করে যে পরিস্থিতি উত্তপ্ত হলে চলে আসার প্রস্তুতি নিন, এবং ইসরায়েলও সম্ভাব্য মার্কিন হামলার আগে সতর্কতার মাত্রা বাড়িয়েছিল। কিন্তু হঠাৎ সবকিছু থেমে যায় যখন ট্রাম্প নিজেই বলেন আমেরিকা সম্পূর্ণ প্রস্তুত এবং ইসলামিক রিপাবলিক অফ ইরানের বিরুদ্ধে এমন সামরিক অভিযান চালানোর অবস্থায় আছে যার শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। তবে ইরান ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ হামলা থামানোর অনুরোধ করেছে, কারণ চুক্তির রূপরেখায় সমঝোতা হয়ে গেছে যাতে হরমুজ প্রণালী অবিলম্বে সম্পূর্ণ ও বাধাহীনভাবে খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকি শেষ করা অন্তর্ভুক্ত থাকবে। আর এই অনুরোধ বিবেচনা করে এবং বিশ্বের ভবিষ্যৎ তথা এক সফল ও উন্নত ইরানের স্বার্থে তিনি সাময়িকভাবে হামলা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন, শর্তে যে শীঘ্রই চুক্তি হতে হবে, এবং ইসরায়েলও এই সিদ্ধান্তে তার সঙ্গে আছে। প্রিয় দর্শক, কেন এমন হলো তা বোঝার জন্য নজর দিতে হয় জেনারেল অ্যালেক্সিস গ্রিনকভিচের সতর্কবাণীতে, যিনি মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান হিসেবে পেন্টাগনকে লিখিত সতর্কবাণী পাঠিয়ে বলেছেন ইরানের ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র ক্ষমতার কারণে আমরা ইসরায়েলকে রক্ষা করতে পারব না, কারণ তাদের কাছে ইরান ও তার সমর্থকদের নিক্ষিপ্ত মিসাইল থেকে রক্ষা করার জন্য পর্যাপ্ত ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ নেই, এবং ইসরায়েলকে আসন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করার জন্য পর্যাপ্ত নৌশক্তি আর অবশিষ্ট নেই। যদি আরও একটি নৌ ডেস্ট্রয়ার না পাওয়া যায় তাহলে ইসরায়েলের বদলে আগে আমেরিকার নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। আর এই জেনারেল পূর্ব ভূমধ্যসাগরে মার্কিন সামরিক অভিযানের সমন্বয় করেন, যেখানে কয়েক বছর ধরে মার্কিন যুদ্ধজাহাজ ও নৌসম্পদ ইসরায়েলের নিরাপত্তার জন্য মোতায়েন আছে, এবং শক্তিশালী রাডার ও আধুনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত এই জাহাজগুলো ইরান তো বটেই, এমনকি ইয়েমেনের দিক থেকেও ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত মিসাইলের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে। পাশাপাশি এই কমান্ডের দায়িত্ব ন্যাটো দেশগুলোর নিরাপত্তাও এবং রাশিয়ার দুর্লম্ব ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়া। আর এই সতর্কবাণী এমন সময় এসেছে যখন অন্যান্য রিপোর্টে বলা হচ্ছে মার্কিন সেনার কাছে গোলাবারুদ, বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ইন্টারসেপ্টর কমে যাচ্ছে, যা ইরানের দিক থেকে আমেরিকান ঘাঁটিতে নিক্ষিপ্ত মিসাইল ও ড্রোন প্রতিরোধে ব্যবহার করা হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ইরানের খাতেম আল আম্বিয়াজ সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহির সতর্কবাণী, যিনি বলেছেন আঞ্চলিক রাষ্ট্রগুলো যদি আমেরিকার ঢাল হিসেবে কাজ করে তাহলে তারা যুদ্ধের আগুনে পুড়ে যাবে। শনিবার আঞ্চলিক রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে পাঠানো বার্তায় তিনি জানান আমেরিকা দ্রুত পুরো অঞ্চলে যুদ্ধের পরিবেশ তৈরি করছে, যা তার বিপজ্জনক কৌশল, যার উদ্দেশ্য পুরো অঞ্চলে নিজের প্রভাব ও আধিপত্য বাড়ানো। মুসলিম দেশগুলোর উচিত বুদ্ধিমানের মতো কাজ করা, আমেরিকার কর্মকাণ্ডের ওপর নজর রাখা এবং তার সঙ্গে কোনো ধরনের সমর্থন, সহযোগিতা বা জোট গঠনের বিষয়ে পুনর্বিচার করা। যদি কোনো দেশ আমেরিকার নিরাপত্তা ঢাল হয় তাহলে তাকে যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে।
তিনি দাবি করেন 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া 40 দিনের যুদ্ধ সময়ে আমেরিকা অঞ্চলে অবস্থিত নিজের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে এবং এর জবাবে ইরান সেই সব দেশে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটি ও স্বার্থ পাশাপাশি ইসরায়েলের দখলকৃত এলাকাতেও হামলা করেছে। সাম্প্রতিক যুদ্ধে প্রমাণিত হয়েছে যে নিজের স্বার্থ হাসিল করার জন্য আমেরিকা উপসাগরীয় দেশগুলোর ক্ষতি করতে পারে। আমেরিকা মুসলিম দেশগুলোর টাকা, সম্পদ, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং কৌশলগত সম্পদ ব্যবহার করছে নিজের দুর্বল হয়ে পড়া সীমার নিরাপত্তার জন্য এবং ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা শক্তিশালী করছে। আর ইরান তার সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধের অক্ষ দেখিয়ে দিয়েছে যে এখন অঞ্চলে শক্তির ভারসাম্য আগের মতো নেই এবং আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নিজেদের সামরিক ও রাজনৈতিক লক্ষ্য অর্জনে সফল হয়নি। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদা আলাদা ফোনে কথা বলে জানিয়েছেন যে যদি আমেরিকা ও ইসরায়েল কোনো হামলা করে তাহলে ইরান তার কঠোর ও সমান জবাব দেবে। আর সৌদি আরবকেও সতর্ক করা হয়েছে যে যদি তারা আমেরিকাকে ঘাঁটি দেয় তাহলে এর বিপজ্জনক পরিণতি হবে। প্রিয় দর্শক, এই ঘটনার অর্থ অঞ্চল ও বিশ্বের জন্য গভীর, কারণ ট্রাম্প একদিকে বলছেন ইসরায়েল তার সঙ্গে আছে, অথচ নেতানিয়াহু ইরানের সঙ্গে কোনো চুক্তিতে সঙ্গ দেবেন কিনা তা সন্দেহজনক। অন্যদিকে তিনি সমৃদ্ধ ও উন্নত ইরানের পক্ষে চুক্তির কথা বলছেন, অথচ এর আগেই তিনি গণহত্যার হুমকি, পারমাণবিক স্থাপনায় হামলা ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করার কথা বলেছিলেন, যা দেখে মনে হয় এই মানুষটির মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। ডান হাত জানে না বাম হাত কি বলছে, মনে এক কথা, জিভে অন্য কথা। আর সৌদি ফ্যাক্টরও গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরব ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালিয়ে ইরানকে দুর্বল করতে চেয়েছিল, কিন্তু এখন ইরানের সতর্কবার্তা তাদের ভাবিয়ে তুলেছে। হরমুজ প্রণালী আগে থেকেই বন্ধ এবং বাব আল মানদেবের জলপথ দিয়ে 10% তেল চলাচল করে। হুথিরা তা বন্ধ করলে সারা বিশ্বের প্রায় 30% তেল চলাচলের ওপর প্রভাব পড়বে। এর ওপর ট্রাম্পের এই যুদ্ধ তার নিজের দেশেও জনপ্রিয় নয়। 80% আমেরিকান এই যুদ্ধের বিরুদ্ধে এবং তার নিজের মেগা সমর্থকরাও বিরোধিতা করছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তার পরিস্থিতি ভালো নয়। কংগ্রেসে এক প্রস্তাব পাশ হয়েছে যে এখন থেকে যে কোনো যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমতি নিতে হবে। যদিও তার ভেটো ক্ষমতা আছে, কিন্তু জনপ্রিয় নয় এমন যুদ্ধে তা সহজ নয়। আর ট্রাম্পের এক দুর্বলতা ইসরায়েলের হাতে আছে, কারণ নেতানিয়াহু জানেন যুদ্ধ শেষ হলে তার দুর্নীতির অভিযোগে কারাগারে যাওয়া নিশ্চিত। তাই তিনি যুদ্ধ দীর্ঘায়িত করতে চান এবং ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে বিশৃঙ্খলাপূর্ণ রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখেন। কিন্তু আগুন লাগলে অনেক বাড়ি পড়বে। ইরান ধ্বংস হলে ও মধ্যপ্রাচ্যে ধ্বংসলীলা চললে না আমেরিকা বেঁচে থাকবে না ইসরায়েল। আর ইরান সবসময় শান্ত ও বিচক্ষণ হয়ে ভেবেচিন্তে কাজ করায় বলে এই যুদ্ধে দূতাবাসিক সফলতা পাচ্ছে, আর ট্রাম্প প্রতিটি মুহূর্তে আরও একাকী হয়ে পড়ছেন। প্রিয় দর্শক, বিশ্লেষণ হিসেবে বলা যায় সম্ভাব্য পরিস্থিতিগুলোর মধ্যে একটি হল দ্রুত চুক্তি সম্পন্ন হওয়া, যেখানে হরমুজ প্রণালী খুলে যাবে ও নারমাণবিক ইস্যুতে সমঝোতা হবে। আরেকটি হল আলোচনা দীর্ঘায়িত হলে উত্তেজনা আবার বাড়তে পারে এবং ইরান আরও জলপথ বন্ধের হুমকি কার্যকর করতে পারে। তৃতীয় সম্ভাবনা হল অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও কংগ্রেসের বাধায় ট্রাম্পকে আরও নমনীয় হতে পারে। আর ইসরায়েল যদি চুক্তির বিরোধিতা করে তাহলে আঞ্চলিক জটিলতা বাড়বে। প্রিয় দর্শক, শেষে বলি, এই মঞ্চে পুরো তথ্যসহ আমি সবসময় আপনাদের কাছে খবর পৌঁছে দিয়ে যাব এবং ভবিষ্যতেও পৌঁছব, এটি আমার ওয়াদা। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও শেয়ার করুন, যাতে আরও মানুষ এই বিশ্লেষণ জানতে পারে। আল্লাহ হাফেজ।